আজকে আমরা পড়ব স্লেভ বংশ সম্পর্কে, অর্থাৎ স্লেভ ডাইনেস্টি। তারা কি করেছিল? তারা 1206 থেকে রাজত্ব শুরু করেছিল। এই স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিল? A Turkish slave by origin, purchased by Muhammad Ghori, and after his death, Aybak became the master of Hindustan and established the slave dynasty in 1206 1206 সালে সে স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করে। তাকে কি বলা হয়? হি ইজ নোন অ্যাজ লাখ বক্স, অর্থাৎ গিভার অফ লাক। সে 1210 সালে মারা যায়। কিভাবে মারা যায়? ডায়েট হোয়াইল প্লেইং চৌগান, অর্থাৎ পোলো। সে যখন পোলো খেলছিল তখন সে মারা যায়। তার মেজর কনস্ট্রাকশন কি কি আছে? কুয়াত উল ইসলাম মক্স দিল্লি এবং আদি দিনকা ঝোপড়া আজমির। বিগান কুতুব মিনার ইন দ্য অনার অফ সুফি সেইন্ট খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে বা তার সম্মানে সে কুতুব মিনার তৈরি শুরু করে। পার্টন অফ লার্নিং, অর্থাৎ সে লিটারেচারের প্রতি তার যে অনুগত ছিল, সে কোন কোন লেখককে কোন কোন লেখাকে পছন্দ করতো বা কোন কোন লেখককে পছন্দ করতো সেটা আছে যে হাসান উন নিজাম, অথর অফ তাজুল মাসায়ারি। তাজুল মাসায়ারির লেখক হাসানুল নিজাম এবং ফারুক উদ্দিন, অথর অফ তারিকি ই মুবারক সাহায়। তারিকি ই মুবারক সাহায় লেখক ফারুক উদ্দিনকে। তাহলে সে আমরা দেখলাম যে 1210 সালে মারা যাচ্ছে। কে মারা যাচ্ছে? সেটা কে এখানে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিল? ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি, মানে দিল্লি সুলতানাতের যে বংশগুলো রাজত্ব করেছিল তার প্রথম বংশ ছিল স্লেভ ডাইনেস্টি। এদের ফাউন্ডার কে ছিল? কুতুবউদ্দিন আইবক। আর কুতুবউদ্দিন আইবকের পরে কে আসে? শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ কিভাবে সিংহাসন আহরণ করছে? হি ওয়াজ এ স্লেভ অফ কুতুবউদ্দিন আইবক অ্যান্ড অকুপাইড দ্য থ্রন অফ দিল্লি ইন 1211 আফটার ডিপোজিং আরম শাহ। অর্থাৎ আরম শাহকে ক্ষমতাচ্যুত করে 1210 সালে মারা যাচ্ছে কে? কুতুবউদ্দিন আইবক। আর 1211 সালে আরম শাহকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সিংহাসনে কে বসে? শামসুদ্দিন ইলতুৎমিশ, রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানাত আফটার মেকিং দিল্লি দ্য ক্যাপিটাল ইনস্টিটিউট অফ লাহোর। সে দিল্লিকে ক্যাপিটাল তৈরি করলো কি? ইনস্টিটিউট অফ লাহোর, লাহোরের পরিবর্তে। তাকে কি রিগার্ড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানাত, তাকে দিল্লি সুলতানাতের প্রকৃত শাসক মানা হয়। সেভ দিল্লি সুলতান ফ্রম চেঙ্গিস খান রেত, চেঙ্গিস খানের যে ক্রোধ থেকে সে দিল্লি সুলতানেতকে রক্ষা করেছিল। কিভাবে? মঙ্গল লিডার চেঙ্গিস খান চেজিং জালালউদ্দিন মঙ্গবারিনী প্রিন্স অফ খাজারিজম। ইলতুৎমিশ রিফিউজ শেল্টার তো জালালউদ্দিন। ইলতুৎমিশ জালালউদ্দিনকে শেল্টার দেয়নি। তাহলে আমার কারোর প্রতি রাগ আছে, আমি তাকে যদি শেল্টার না দিই, সেই ব্যক্তিকে যদি কেউ শেল্টার না দেয়, তাহলে কী হবে? তাহলে তার প্রতি আমার রাগ থাকবে না। আর আমার যার প্রতি রাগ আছে তাকে যদি কেউ শেল্টার দেয়, তাহলে তার প্রতি রাগ হয়ে যাবে, আমি তার প্রতি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো এইভাবে দিল্লি সুলতানাতকে সে রক্ষা করলো। ইন্ট্রোডিউস টাকা, অর্থাৎ সিলভার কয়েন সে ইন্ট্রোডিউস করে, অ্যান্ড ইন্ট্রোডিউস জিতাল কপার কয়েন্স, অর্গানাইজ দ্য ইকতা সিস্টেম, রিফর্মস ইন সিভিল সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আর্মি। সে ইকতা সিস্টেম শুরু করে। এই ইকতা সিস্টেম কী ছিল? ইকতা সিস্টেম ছিল অর্থাৎ তার সিভিল সার্ভেন্ট, অর্থাৎ তার আর্মি যারা ছিল এবং সিভিল সার্ভেন্ট ছিল তাদেরকে বেতনের পরিবর্তে জমি দানের প্রথা। সেট আপ অফিসিয়াল নবিলিটি স্লেভস নোন অ্যাজ চাহালগানি, অর্থাৎ 40 জনের একটা মহৎ ব্যক্তিদের নিয়ে বা বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে তিনি একটা দল গঠন করেছেন। পার্টন অফ লার্নিংকে পার্টনাইজ মিনাস আস সিরাজ, অথর অফ তাবাকাত ই নাসিরি। তাবাকাত ই নাসিরির লেখক মিনাস সিরাজকে সে পছন্দ করত লেখক হিসেবে, বা পৃষ্ঠপোষক করেছিল, পৃষ্ঠপোষকতা প্রথা। কমপ্লিটেড কনস্ট্রাকশন অফ কুতুব মিনার বিগান বাই কুতুবউদ্দিন আইবক।
তাহলে কুতুব মিনারটা কার স্মৃতিতে তৈরি হয়েছিল? কুতুব মিনার তৈরি হচ্ছিল কি খাজা সুফিসেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কে শুরু করেছিল? কুতুবুদ্দিন আইবক। এবং তার নির্মাণ কাজ সম্পূর্ণ কে করেছিল? ইলতুৎমিশ। কুতুব ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং তার মেজর কি ছিল? মেজর আর কি ছিল? টাকা, সিলভার কয়েন যেটা ইন্ট্রোডিউস করেছিল, ইন্ট্রোডিউস জিটাল অর্থাৎ কপার কয়েন। এরপরে সে মারা যাচ্ছে কত সালে? সে মারা যাচ্ছে 1236 সালে। তারপরে সিংহাসনে কে বসছে? রুকনউদ্দিন। রুকনউদ্দিন কে ছিল? কুতুবউদ্দিন শামসুদ্দিন ইলতুৎমিশের ছেলে। সন অফ ইলতুৎমিশ, রুকনউদ্দিন ওয়াজ দ্য সন অফ সুলতান ইলতুৎমিশ। রুলড ইন 1236 AD, 1236 সালে সে শাসন করে। ক্রাউন বাই শাহ তুরকান, ক্রাউন বাই হিজ মাদার শাহ তুরকান আফটার দ্য ডেথ অফ ইলতুৎমিশ ইন 1236। 1236 সালে ইলতুৎমিশের মৃত্যুর পরে সিংহাসনে কে বসছে? রুকনউদ্দিন। এটা কি হচ্ছে? ক্রাউন বাই হিজ মাদার শাহ তুরকান লেফট টু কার্ভ রেভিলিয়ন, সে রাজ সিংহাসন ছেড়ে দেয় কিসের জন্য? বিদ্রোহ দমনের জন্য। এই সুযোগে রাজিয়া সুলতান ডটার অফ ইলতুৎমিশ ডিপোজ রুকনউদ্দিন ফ্রম দ্য থ্রন, অর্থাৎ তাকে সিংহাসনচ্যুত করে। রাজিয়া সিজ দ্য থ্রন, রাজিয়া ওভারথ্রো রুকনউদ্দিন অ্যান্ড বিকাম দ্য সুলতান। রাজিয়া টুক অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স, অর্থাৎ সে যখন বিদ্রোহীদের দমন করার জন্য বেরিয়েছিল সেই অ্যাডভান্টেজ কে নিয়েছিল? রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান দিল্লির শাসন ব্যবস্থায় বসেছিল 1236 সাল থেকে 1240 AD অব্দি। ফার্স্ট অ্যান্ড অনলি মুসলিম লেডি টু রুল ইন্ডিয়া। দো ইলতুৎমিশ nominated his daughter Razia, nobles placed রুকনউদ্দিন ফিরোজ অন দ্য থ্রন, রুকনউদ্দিন ফিরোজকে অন দ্য থ্রন, সিংহাসনে বসিয়েছিল। ওই যে 40 জনের দল তৈরি হয়েছিল। রাজিয়া ডিপোজ রুকনউদ্দিন। কিন্তু এরপরে কি হয়? রাজিয়ার বিরুদ্ধেই কনস্পিরেসিস অ্যান্ড রিভল্ট শুরু হয়ে যায়। গভর্নর অফ মুলতান বাদায়ুন হানসি লাহোর রিভল্ট এগেইনস্ট হিম, অর্থাৎ মুলতানের যে গভর্নর বাদায়ুন হাসি, লাহোরের গভর্নর, তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। আলতুনিয়া গভর্নর অফ ভাটিন্ডা, ভাটিন্ডার যে গভর্নর আলতুনিয়া রিফিউজ টু অ্যাকসেপ্ট রাজিয়াস অথরিটি, রাজিয়ার অথরিটি অর্থাৎ রাজিয়ার শাসন ব্যবস্থাকে সে অস্বীকার করে। তখন রাজিয়া কি করে? রাজিয়া অ্যাকম্পেইনড বাই ইয়াকুত, রাজিয়া ইয়াকুতকে সঙ্গে নিয়ে মার্চ এগেইনস্ট আলতুনিয়া, আলতুনিয়ার দিকে যাত্রা শুরু করে। তখন কি হয়? আলতুনিয়া সে ভাটিন্দার দিকে যাত্রা শুরু করে। তখন কি হয়? ভাটিন্দার যে গভর্নর ছিল আলতুনিয়া গট ইয়াকুত মার্ডার অ্যান্ড ইনপ্রিজন রাজিয়া, আলতুনিয়া ইয়াকুতকে ধরে এবং রাজিয়াকে মেরে ফেলে। রাজিয়াকে ইমপ্রিজনমেন্ট করে আর ইয়াকুতকে মেরে ফেলে। রাজিয়া ম্যারিড আলতুনিয়া, লেটার রাজিয়া ম্যারিড আলতুনিয়া। তাহলে রাজিয়া যখন প্রিজন হয়ে বন্ধু হওয়ার থেকে সে ভাবলো বিয়ে করে নেওয়াটাই ঠিক। সে কাকে বিয়ে করলো? আলতুনিয়াকে বিবাহ করলো। অ্যান্ড বোথ মার্চ টুয়ার্ডস দিল্লি, তারা দুইজন একই সাথে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাজিয়ার ডেট 1240 সালে। রাজিয়া ডেট হয় কিভাবে? ইন 1240 AD রাজিয়া বিকাম দ্য ভিকটিম অফ এ কনস্পিরেসি, রাজিয়া একটা ষড়যন্ত্রের শিকার হয়। অ্যান্ড ওয়াজ অ্যাসাসিনেটেড নিয়ার কাথিয়াল, সে হরিয়ানার কাথিয়ালের নিকট তাকে মেরে ফেলায়। অ্যাসাসিনেশন মানে কোনো রাজপদীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয়। তো এটা ছিল তোমাদের দিল্লি সুলতানের রাজিয়া সুলতান অবধি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেলেব ডাইনেস্টির বাকি যে অংশটুকু আছে সেটুকু জানিয়ে দেবো। আর আমার এই পড়ানোটা সম্পূর্ণ লুসিয়ান ভিত্তিক, তোমরা রেফারেন্স হিসাবে লুসিয়ান দেখতে পারো।